আজকে রান্না করতে গিয়ে মাকে জিজ্ঞেস করে বসলাম, সবগুলো পেঁয়াজ কি নেব শুধুমাত্র এক পদ তরকারির জন্য? তখন মা অনায়াসই বলে ফেলল, নিয়ে নে। যেহেতু এত দামি মাছ রান্না করতে পারবো, সেক্ষেত্রে পেঁয়াজের বেলায় কৃপণতা না করলেও চলবে। আর আমি যেহেতু পারমিশন পেয়ে গিয়েছি, সেক্ষেত্রে আর আমাকে পায় কে? ঝটপট নিয়ে নিলাম পেঁয়াজগুলো। তো খোসাটা ছাড়িয়ে আমি এখন একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি। তো ধোয়া হয়ে গেলেই আমি এখন পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। তা আপনারা ভাবছেন এতগুলো পেঁয়াজ দিয়ে আমি কি করছি? হয়তো ভাবছেন আমি এগুলো দিয়ে পেঁয়াজি কিংবা বেরেস্তা তৈরি করছি। একদমই না কিন্তু। কি তৈরি করছি জানতে হলে পুরো ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখতে হবে। তো কুচি করা হয়ে গেলে নিয়ে নিলাম ৫-৬টার মতো কাঁচামরিচ। তো এখন এগুলোকে একটু ফালি করে নেব। কাঁচামরিচ ছাড়া যেন রান্না একদমই অসম্পূর্ণ। তো এই পর্যায়ে নিয়ে নিলাম সেই দামি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের দাঁত আর ময়লাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন মাঝখানের এই শ্বাসের মতো অংশটা আমি ফেলে দিচ্ছি। এটাতে ময়লা থাকে, তো এক টুথপিকের সাহায্যে ফেলে দিয়েছিলাম। তো এখন হাফ চামচ করে হলুদ আর লবণ দিয়ে আমি একটু মেখে নিয়ে এখন মাছগুলোকে একটু ভেজে নেব। তো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, ভাজলে কিন্তু রাবারি টাইপের হয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিটের মতোই মাছগুলোকে শুধু একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো এই যে দেখুন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে তুলে নেব। একদমই খুব বেশি ভাজতে যাবে না চিংড়ি মাছটা। তো সেম প্যানে আমি পরিমাণ মতো তেল বাড়িয়ে দিলাম। তো এরপর দিয়ে দিলাম সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এবার একটু নরম করে এগুলোকে ভেজে নেব, ব্রাউন করার একদম প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ করে আদা ও জিরা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিনিট 3 মতো মশলাগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিচ্ছি। আরও সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা, যা এই রান্নার টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। আরও অ্যাড করে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে একটু পানি। তো এবার সব কিছুকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে গেছে, ওই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাছগুলো ভাজা, সেক্ষেত্রে খুব বেশি পানির প্রয়োজন পড়বে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো রান্নার মাঝখানে আমি একবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। অতিথি আপ্যায়নে আপনারা চাইলে ঝটপট এই রেসিপিটা ফলো করতে পারেন, কিংবা বাড়িতেও এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।